নমস্কার বন্ধুরা, নির্ভয়া কিচেন ব্লগ ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খোকা ইলিশ মাছ কলা পাতায় দেবো, আর একটা চচ্চড়ি হবে। সজনা ডাঁটা, কুমড়ো, আলু আর হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে। তো আমি মাছ পাতাটাই করার জন্য আগে আমি কলা পাতাটা কেটে নেবো, তাই জন্য আমি কাস্তে নিয়ে আসছি। বন্ধুরা এই পাতাটা বেশ ভালো, আর এটা ভালো, এটা কেটে নেবো। বন্ধুরা আমার দুটো পাতা কাটা হয়ে গিয়েছে। বাড়ির থেকে কিছুটা দূরে আমি এই কলা পাতা কাটতে এসেছি। আমি এবার বাড়ির দিকে যাব। বন্ধুরা ওইটা আমাদের বাড়ি, আর ওইটা আমার রান্নাঘর, টিপল দিয়ে এ করে, আর এটা আমাদের পুকুর। আপনারা আমার বাড়ির চারপাশটা দেখুন। বন্ধুরা এটা আমার রান্নাঘর, আমি চলে এসেছি পাতা নিয়ে। প্রথমে পাতাটা ধুয়ে নেব। কলা পাতা থেকে আমি 2 টুকরো করবো। বন্ধুরা আমার পাতা দুটো ধোয়া হয়ে গেছে। আমি কলা পাতার দুটো আগা নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, হয়ে গেছে ধোয়া। আমি এবার রান্নার দিকে যাবো। আর সব কিছু রেডি আছে। আমি প্রথমে পাতাটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে স্কুলে হচ্ছে বসন্ত উৎসব হচ্ছে, গান হচ্ছে, বেশ ভালোই লাগছে। চচ্চড়ি করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে দিচ্ছি। আমি এবার মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা একসাথে আছে দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি চচ্চড়িতে, ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এবার খুলে দেখে নেব।
দিয়ে দিচ্ছি। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি চচ্চড়িতে জল দিয়ে নিচ্ছি একটু। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছ পাতায় দেওয়ার জন্য এবার আমি সেটা রেডি করে নেব। আমার এখানে পেঁয়াজ আছে, টমেটো আছে, মাছগুলো দিয়ে দেব। জিরে বাটা আর ধনে বাটা একসাথে আছে, দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা একসাথে আছে, আর লঙ্কা বাটা আছে, আর সর্ষে বাটা আছে, দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো সবগুলো একসাথে মিক্সড করে নেব। লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো একসাথে মাখিয়ে নেব। ছোট গামলা তো অসুবিধা হচ্ছে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভাজা হয়ে চচ্চড়িটা হয়ে গেছে কি আমি দেখবো। আমি এবার খুলে দেখে নিচ্ছি। এখনো হয়নি, জল আছে। ফের একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি খুলে দেখে নেবো হয়ে গেছে কি। হয়ে গিয়েছে। এবার আমি সান্দা এসে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। মাছ পাতা দেওয়ার জন্য আমি প্রথমে তেল দিয়ে নেব কলা পাতার উপরে। বন্ধুরা, আমি পাতাটা কড়াতে এইভাবে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো সাজিয়ে দেবো। হ্যাঁ, এবার আমি জুসগুলো দিয়ে দেবো।
ঢাকা দিয়ে থালা দিয়ে দিচ্ছি, থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি অল্প আছে মাছ পাতাটা করে নেব। বন্ধুরা হয়ে এসছে, এবার আমি পাতা পাল্টাবো বলে নামিয়ে নিচ্ছি। আরেকটা পাতা আছে, আমি সেটা পাল্টে নেব। বন্ধুরা আমি পারছি না, ভাই ওটা করে দিচ্ছে, ও পাল্টে দিচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছি, এবারও আবারও বসিয়ে দেবো। আঁচ পুরো একদম নিভো নিভো টাইপের, এটাই আমি বসিয়ে রাখবো। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, নাহলে এরপর রান্না পুড়ে যাবে। আমি খুলে নিচ্ছি। আমার মাছ পাতা রেডি। আমার রেসিপি হয়ে গেছে, এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা এসছে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে আমি শেষ করছি, নমস্কার।